এবার পুলিশের হাতে আটক হলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। মূলত রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় 13 আগস্ট গ্রেপ্তার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে। পরে বুধবার তাদের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রফিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রফিক, শামসুল হক টুকু সহ গ্রেপ্তার 3 জনের বিরুদ্ধে কতদিনের রিমান্ড চাওয়া হতে পারে? সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের রিমান্ডের বিষয়ে নতুন কোনো তথ্য রয়েছে কি আপনার কাছে? জানাবেন। মালিহা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের রিমান্ড গতকাল 10 দিনের মঞ্জুর করেছেন আদালত। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই রিমান্ড আবেদন করেছে কিন্তু ডিবি। এখন কিন্তু তারা ডিবি কার্যালয়ে রয়েছেন। আমরা যেটি সকালে এসে ডিবি কার্যালয়ে যেটি জানতে পেরেছি যে 10 দিনের যে রিমান্ড কার্যক্রম, সেই কার্যক্রমের প্রথম দিন আজ শুরু হয়েছে এবং তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই দুইজন নেতাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে রাজধানীর নিউ মার্কেট এলাকায় গত 16 জুলাই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়, সেখানে একজন নিহত হয়। সেই মামলায় আসলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তারা হয়তো এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ডিবিকে দিবে। এবং আরেকটা বিষয়টাকে জানিয়ে রাখি, গতকাল রাত 11টার পর 11:15টার দিকে আসলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয় যে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, এই 3 জনকে কিন্তু নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এবং আমরা যেটি ধন্যবাদ আপনাকে।